রংপুরের কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের নাজিরদাহ একতা উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশের গ্রাম একতা বাজার গ্রামের কৃষি শ্রমিক মতিয়ারের বাড়িতে শয়নঘরের ভেতরে ভেসে ওঠা অলৌকিক কবরটি পাকা দেয়ালে নির্মাণে সংরক্ষণ করা হয়েছে। আর সেই ঘরে রাত্রি যাপন করছেন মতিয়ার ও তার স্ত্রী। ৮০ দশকের বন্যায় ভেসে আসা ৯ মাস বয়সী এক শিশুকন্যার ৪ ফুট লম্বা ২ ফুট প্রস্থ আধ্যাত্মিক কবরটি দেখতে এখনো দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। স্বপ্নে পাওয়া আদেশে কবরটি সংরক্ষণ করে রাখা হয়েছে বলে জানান মতিয়ারের স্ত্রী সাবিনা বেগম। তবে স্থানীয়রা জানান শয়নঘরে ভেসে ওঠা কবরের ঘটনাটি মানুষের মাঝে কিছুটা সন্দেহহীনভাবে প্রভাব পড়ায় আগের মতো এখন আর দূর দূরান্ত থেকে মানুষের ঢল দেখা যায় না। তবে মাঝে মাঝে কেউ কেউ আসেন কবরটি দেখতে। গেল ২০ অক্টোবর একতা বাজার গ্রামের মতিউর দুপুরে বাড়িতে আসলে তাকে স্ত্রী সাবিনা বেগম জানায় তাদের ঘরে একটি কবর ভেসে উঠেছে। সাবিনা বেগম নাকি আগের দিন রাতে এশার নামাজের স্বপ্নে জানতে পেরেছেন শয়নঘরের ভেতরে মেঝের এক কোণায় বন্যায় ভেসে আসা ৯ মাস বয়সী এক শিশুকন্যার কবর রয়েছে। ভেসে ওঠা কবরে টাকা দান করলে পূর্ণ হবে মনের কামনা বাসনা, আর পানি পান করলে হবে রোগ মুক্তি। স্ত্রীর মুখে এমন কথা জানার পর মতিউর দ্রুত শয়নঘরের সামনে টিনের বেলা খুলে ফেলে ভেসে ওঠা কবরটি উন্মুক্ত করেন। আর এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রামের দূর দূরান্ত থেকে নারী পুরুষরা ছুটে এসে মনের কামনা বাসনা পূরণে অলৌকিক কবরের ওপর অনেকেই দান করেন টাকা, অনেকেই ড্রামে রাখা পানি পান করার জন্য নিয়ে যায় বাড়ি। এমন ভিডিওর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় উঠলে এলাকার ধর্মভীরু এবং সচেতন মানুষের সমালোচনায় বন্ধ হয়ে যায় কবরে টাকা দান এবং পানি বিতরণ। তবে ইসলাম ধর্মে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার নিকট ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া বা পাওয়ার আশা করাটাই হারাম। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।